ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবীজি বলেন, হারাম থেকে নিজেকে বাঁচাও, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও, খানার বেলায় হারাম থেকে বাঁচো, কথার বেলায় হারাম কথা কানে নিও না। গীবত করা যেমন হারাম, গীবতের কথা কানে শোনাও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির আওয়াজ কানে নেওয়াও হারাম। মদ পান করা যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। হারাম থেকে নিজেকে বাঁচাও। যেই জিনিস দেখা হারাম, ওই জিনিস থেকে নিজের চোখরে বাঁচাও। আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার। ওই মেডিসিন হলো আল্লাহর প্রতি বান্দার ভয়। আর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহত রামকম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কার ভয়? এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? বাঙালি এত বড় চালাক, নামাজ না পড়লেও বলবে আমরা 4 হাত পা উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত, ফজরও পড়বে না, সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা এখনো হাকিকত নিয়ে চিন্তা করি না। একটা মানুষ সাপ বড় ভয় পায়, তার হাকিকত হলো সাপ দেখলে দৌড়ায় যাবে, সাপের কাছেও যাবে না। ঘুমের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে উঠে ভয় বলে সাপ সাপ। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা জীবনে গলায় ছুরি লাগবে, কখনো গুনার কাছে যাবে না। আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনারা যেই মুসলমান, আমিও সেই মুসলমান। সত্য কথা বলেন, স্বীকার করেন, আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ 2 না 1? না আপনাদের আল্লাহ আলাদা? সবাই খেয়াল করতেছেন তো? আপনাদের নবী আমার নবী। এই যুবকরা কথা কও না কেন? আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেম আলাদা না এক? না শুধু মুলাদির মানুষ লঙ্গি পরে আসছেন? সব এক। বিদায় বেলা কাফন, সব কাফনের সংখ্যা তাও কি? আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের মরণকালে কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার হবে? সবাই বলেন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাবলিগলার লাশ। তাহলে মাস্তানির বাহাদুরি করে লাভ কি? আজকে আমি বক্তা, বক্তা বড় ভাব দেখায়, আমি বড় বক্তা, আপনি শ্রোতা, আমি বড়, আপনি বড় ডাক্তার, আমি রোগী। এই যে যত ভাব, আপনি টাকাওয়ালা, আমি গরিব, যত ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের কালার হবে এক, কবরের সাইজ হবে আলাদা না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বাবা মাকে যেই প্রশ্ন, সন্তানকেও একই প্রশ্ন করা হবে। মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের সে একই প্রশ্ন। আলেমকে যেই প্রশ্ন, গায়রে আলেম যারা তাদের একই প্রশ্ন। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা? দরুদ শরীফ পড়ব ঘুমের আগে অথবা ফজরের পরে, বিনা উজুতে না উজু সহকারে? 300 বার দরুদ পড়বেন তসবিহ হাতে নিয়ে। তসবিহ হাতে নেওয়া এটা রসুলের হাদিস থেকে প্রমাণ আছে। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ পড়বেন। পড়িয়া উজু অবস্থায় বিছানায় শুয়ে যাবেন, ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরায়া। এইভাবে আমলটা যদি প্রতিদিন লাগাতার চালু রাখেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে আজকে যারা সময়, পরামর্শ, অর্থ, প্যান্ডেল, মাইক, লাইট দিয়ে আয়োজন করলেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করেন। মাহফিলের ওসিলায় পুরা এলাকায় শান্তি দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা দেশের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। মাহফিলের বরকতে আমাদের সবাইকে মিলেমিশে নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বরকতি মজলিস, কেমন বরকতি মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এমন একটা বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন।
আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। এ জমিনে আলেম আছে তো দ্বীন ইসলাম আছে, কথা ঠিক না? কিয়ামতের আগে আর নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে কোরআন সুন্নাহর দাওয়াত দিবেন একমাত্র উলামায়ে কেরাম। এখন একদল বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো হুজুর টুজুর মানি না, অলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। অনেকে বলে হুজুর বয়ান করবেন, গীবত করেন কেন? গীবত করা না হারাম? আচ্ছা, গীবত করা যে হারাম এটা আমরা হুজুরেরা জানি না? কথা বলেন না কেন? আপনাদের থেকে একটু কম জানি। বলেন কতটুকু বেশি জানি? গীবত করা হারাম শুধু এতটুকু আপনারা জানেন, আমরা আলেমরা জানি 4 কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে কবিরা গুনাহ হবে। কয় কারণে? এটা তো আপনারা জানেন না। এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের নাম নিয়ে জাতিকে ধোঁকা দেয় তাদের নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব ওদের নাম নিয়ে জাতিকে সতর্ক করা যে ওরা ভণ্ড। এটা গীবত হলেও সওয়াব। এটা গীবত হলেও। বলবেন হাফিজ ভাই পাইলেন কই? আপনাদের সহজ কথা আমি বলি, পেশপোষের কথা কম বলি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, এরকম একটা সূরা আছে কোরআন শরীফে, বাংলা পড়তে পারেন না? এখন কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, দরকার নাই কিনা। গজবের মোবাইল আছে না হাতে? কথা বলেন না কেন? আমার দৃষ্টিতে এটা গজব, আপনাদের জন্য এটা জান্নাতের ঠিকানা। মা ছাড়বে, বাপ ছাড়বে, বউ ছাড়বে, মোবাইল ছাড়বে না। আপনারা ঠিক কইলে আর আমার অজ রইল কই? সবই তো আপনারা বলতেছেন। দেখেন না, বর্ষে বেহেশতের বাগানে মোবাইল দিয়ে ছবি করতেছে গুনাহ, বর্ষে জান্নাতি বাগানে করতেছে গুনার কাম। এর নাম কপাল। এর নাম কি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল পূর্বে ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, কোনো পথ প্রদর্শক পাবে না। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই বেঈমানের কপালে কালেমা জুটে না। কপাল যদি পুরিয়া যায়, নবীজির বয়ানও কপাল। এরম এক কপাল পরার নাম জানেননি? যেই কপাল পরা নবীর বয়ান শুনেও কালেমা পড়ে নাই, জানলে বলেন তো কি নাম? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদরাগর বুনা বাশদহি জামাস। যেই নবীজিরে একবার দেখলেই জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, কালকে বলবেন। যেই নবীজির চেহারা একবার দেখলে কি হারাম? কেমন নবী, কেমন নবী! যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্ধ্যাবেলা আমি সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল।
অন্ধকারে আর সুইটা পাইলাম না। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারার আগতে সুইটা খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। সেই নবীজিরে 13 বছর দেখছে কাছে বৈশা, বয়ান শুনছে, কি পড়ে নাই? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। সামনে গিয়া রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান আমাকে বানায় দেন। কয় বছরের যুবক? জানেননি কপালওয়ালার নাম কি? বলেন। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, এর নাম কপাল। এর নাম কি? বহুদিন ধরে ওয়াজের প্রচারণা চলতেছিল, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই। আবার একদল আসছে ঠিক, কিন্তু কোরআনের বাগানে ঢুকতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় বয়ে বয়ে, ওই দোকান দেখা যায়, মার্কেট, ওখানে আড্ডা দিতেছে। নারী আর পুরুষ সমানে দেখা সাক্ষাৎ করে। বিদায় বেলা একটা বেলুন কিনবে, বেলুন, এটারে কান্দে ঝুলায় বাসায় যাবে। বাড়িওয়ালা বলবে, কি পাইছো? অজে যে বেলুনটা মাওলার কাছে মোনাজাতে কবুল করায় নিয়ে আসছে। ওয়াজের ফলাফল নগদ, বেলুন কবুল। এর নাম কি? কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু তার কপালটাও ভালো না, কারণ গজবের মোবাইল সামনে নিয়ে বয়ানের দরজার কলবটারে বন্ধ করে রেখেছে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মোবাইল এমন একটা অ্যাটম বোম, এমন একটা বিষাক্ত মেডিসিন, যেই মোবাইলটা থাকলে জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ। এমন কোন সাইড নাই যে মোবাইল ধ্বংস করে না। স্বামী স্ত্রীর মাঝে পর্দা, মোবাইল। সন্তান পিতামাতার মাঝখানে পর্দা, মোবাইল। একজন বড় লোক আমার কাছে দোয়া চাইতেছে, তেল ভরা পানি ভরা। ছেলেটা কথা বলে না, বয়স কত? কয় 6 বছর। কথা বলে না কেন? মোবাইল দিছেন। হ্যাঁ, মোবাইল দিছি। আমি বললাম, তেল ভরা কেন? জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চারা বোবা হয়ে গেছে। আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। কথাগুলো আপনাদের কাছে হালকা মনে হয়, কিন্তু কথাগুলো খুব কঠিন কথা। আজকে সমাজ, মা বাবা ধুকে ধুকে কাঁদতেছে। অনেক বাসায় খবর নেন এই মোবাইলের গজবের কারণে। কি কথা ঠিক নেই? মোবাইলে মিস কল পাইয়া খুব খুশি। কি পাইয়া? যখন ব্যাক কইরা দেখছে লেডিসের আওয়াজ, আরো খুশি। একদিন 2 দিন সালাম, সালামের পরে কালাম। বউরে সালাম দেয় না, আর এক মাইয়েরে সালাম দেয় বারবার। বান্ধবী, বন্ধু আর বান্ধবী, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। কপালে আগুন লেগেছে এই মুসলমানের। সালামের পরে কি? কালাম। কালামের পরে এমন অবস্থা হইছে, মাইনকে সিফায় আটকায় গেছে। আটকানের পরে এখন বাঁচার জন্য কয়, বিয়া তো 4টা জায়েজ, মাত্র 2।
আছে না নাই? এই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। এত কষ্ট করে আসছি, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, বাহাদুরি করবেন এটা তো হবে না। কিছুক্ষণ বয়ান শুনবেন, উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নাইমে যাব। বিয়া করছে কয়টা? শতকরা 99টা বর্তমানে ডবল বিয়া করে, মাইনকে সিফায় আটকায় যাওয়ার পরে। কিন্তু মানুষকে বলে 2 বিয়া তো জায়েজ, 4টা জায়েজ, মাত্র সিরিয়াল 2। আসলে আল্লাহর মোহাব্বতে বিয়া করে নাই, মাইনকে সিফায় কি গেছে? কথা বলেন না কেন? এক বউয়ের হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করতে পারে না, এই জাতি 2 বউয়ের হক কিভাবে আদায় করবে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুরু থেকেই বলতেছি, কপাল কপাল কপাল। আমার এক বন্ধুর সাথে একদিন দেখা, বিমানে একদিকে যাইতেছিলাম, বহুদিন পরে দেখা। আমি কিও ভালো আছো? কাহা ভালো। আমি ভাবি টাবি কেমন আছে? কোনডা? কোনডা মানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। আমি মাথায় হাত দিলাম, আমি কি ভালো আছো? অনেক শান্তিতে আছে। আমি 2 মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম, তুই তো স্টক কইরা মরবি। কেন? আমি কই তুই উঠতে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ। ওই বড় বউয়ের অভিশাপ, বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয়। বাবায় করলো কি? রাজশাহীতে একটা মেয়ে, 1 বছর হয় নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আইসা মরবে, লাইভে এসে বলল, বাবা তুমি 2 বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিছো, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র ভালো না, 2 বিয়া করলো কেন? এই দুঃখে আমি এখন মরতেছি। লাইভে বলে গেলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলতেছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। বিয়া করা এত সোজা না, আবার এর হক আদায় করা আরো কঠিন। আমি তো বলি, কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও, এই মুলাদির মানুষ খেয়াল করেন, ইজ্জত হারাইয়া কেমনে মরবে? দ্রুত। ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও, তাদের পথ 2টা, হয়তো বর্তমানে পচা রাজনীতি করো, না হয় ডবল বিয়া করো। দেখবা দ্রুত মইরা যাবা ইজ্জত হারাইয়া। রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি, ইজ্জত শেষ। আর 2 বিয়া করলে জাহান্নাম শুনছো দেখা মরবা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়। তো ওমরের মতো বান্দা রসুলকে দেখা মাত্র কালেমা পড়ে এমন পাওয়ারওয়ালা হয়ে গেল যে এখনো 1500 বছর পরে শুধু ওমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আসে। ওমর কেমন পাওয়ারওয়ালা! কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া অজু সহকারে বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম র, 3টা অক্ষর, আইন মিম রা, কোথায় লিখবে? আঙ্গুল দিয়া। কি দিয়া? এই লেখা যদি কেউ ঘুমায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর কোনোদিন স্বপ্নে দোষ হবে না, স্বপ্নে খারাপ কিছু দেখবে না। এবার বুঝেন যে ওমর নামটার আগুন কত। যাগো নাম ওমর, দেখবেন এগো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম। যাগো নাম আবু বকর, দেখবেন আর একটু নরম। আবু বকর নরম, ওমর গরম। হেদায়েত বড় কঠিন জিনিস।
বলতেছিলাম বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন ছবি, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোন ফতোয়া দিবে। অনর্থক ছবি তোলা হারাম, হারাম, হারাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।